যেখানে তাদের নৌকার ক্যান্ডিডেট বলছে পুনর ফাঁস করার কোনো সুযোগ নেই, সেখানে আর আপনারা কেন যাবেন ভোট কেন্দ্রে, কাকে দিবেন? বন্ধুরা আমার, তথাকথিত একজন যাচ্ছে বেঈমান শমশের মুবিন চৌধুরী, যার কোনো রাজনৈতিক বৃত্তি নাই, বিএনপি কে সে বাড়াটিয়া হিসেবে এসেছিল, আবার তাকে বিদায় করে দেওয়া হয়েছে। কোথায় আপনাদের নৌকা, কোথায় আপনাদের আওয়ামী লীগ, কোথায় আপনাদের প্রেসিডিয়াম সদস্য? ইনশাআল্লাহ বাংলাদেশের বুকে এই মুক্তিকামী জনগণ তারেক রহমানকে দেশে এনে আবারও বাংলাদেশকে পরিচালনা করার সুযোগ দিবে ইনশাআল্লাহ। 7 জানুয়ারির নির্বাচন এই সরকারের পতন ঘটার নির্বাচন। প্রিয় আইনজীবী বন্ধুরা এবং সাধারণ জনগণ, আপনারা জানেন আগামী 7 জানুয়ারি বাংলাদেশের ইতিহাসের যে কলঙ্কজনক অধ্যায় শুরু হচ্ছে, তার মধ্যে আরেকটি দিন আসছে আগামী 7 জানুয়ারি। এই দিন 2014-18 মতো আরেকটি একদলীয় নির্বাচন করা হচ্ছে। 2014-18 ছিল একদলীয় ইলেকশন, আর 2018 হচ্ছে এক ব্যক্তির নির্বাচন। এখানে একটি দল না, একজন ব্যক্তির নির্বাচন। বন্ধুরা আমার, এই একজন ব্যক্তির নির্বাচনে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে ইতিমধ্যে। আপনারা কি দেখেছেন কোথাও কোথাও কি এই আন্দোলনের এই নির্বাচনের সমন্বয়ে কোনো পোস্টার লিফলেট দেখেছেন? বেশি কোনো জায়গায় দেখেন নাই, তাও দামি ভাবে তারা কিছু জায়গায় লাগিয়েছে মিডিয়াকে দেখানোর জন্য যে তারা নির্বাচনে আছে। বন্ধুরা আমার, এইভাবে তারা একটি দেশের নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ ভোটারকে তারা ভোটদান থেকে বিরত রাখছে বিগত 15 বছর যাবে। প্রিয় আওয়ামী লীগের বন্ধুরা, আপনাদের কি খায়েশ নয় আপনারা ভোট দিবেন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে? আপনাদের কি খায়েশ নয় আপনারা কি ভোট দিবেন আপনাদের মনের মতো প্রার্থীকে? সেই খায়েশও তারা পূরণ করতে পারবে না, কারণ একজন ব্যক্তির হাতে তাদের দল জিম্মি, এদেশের জনগণ জিম্মি। বিবিসি একটি জার্নালে কি বলেছে, আজ থেকে 3 দিন পূর্বে, বাংলাদেশ ইলেকশন ইজ ওয়ান উইমেন শো, একজন নারীর প্রদর্শনী হচ্ছে বাংলাদেশের নির্বাচন। আওয়ামী লীগের সভাপতি বাশিকুদ্দিন আহমদ উনি নিজে মিডিয়ায় বলেছেন, প্রকাশ্য অভিযোগ করেছেন, লিখিত অভিযোগ করেছেন, নির্বাচন করার পরিবেশ নেই, কারণ সরকারি যন্ত্র হুসামুদ্দিন চৌধুরীকে ফাঁস করার কাজে লিপ্ত। যেখানে তাদের নৌকার ক্যান্ডিডেট বলছে পুনর ফাঁস করার কোনো সুযোগ নেই, সেখানে আর আপনারা কেন যাবেন ভোট কেন্দ্রে, কাকে দিবেন? বন্ধুরা আমার, শুধু তাই নয়, যে জাতীয় পার্টি অত কষ্ট করে তারা তাদেরকে নির্বাচনে নিয়ে গিয়েছিল, তারাও বলেছে তারা অনেক প্রার্থী ইতিমধ্যেই সরে গিয়েছে। জিএম কাদের বলেছে তারা হয়তো নির্বাচন থেকে সরে যেতে পারে, আমরা সেদিন নির্বাচনে ভোট দিতে যাব না। তথাকথিত একজন যাচ্ছে বেঈমান শমশের মুবিন চৌধুরী, যার কোনো রাজনৈতিক বৃত্তি নাই, বিএনপি কে সে বাড়াটিয়া হিসেবে এসেছিল, আবার তাকে বিদায় করে দেওয়া হয়েছে। সেই কুচক্রী মহলকে এই সরকার পিক আপ করে তাদের আওয়ামী লীগকে বেরিয়ে দিয়েছে তার জন্য, প্রচারণা করার জন্য। কোথায় আপনাদের নৌকা, কোথায় আপনাদের আওয়ামী লীগ, কোথায় আপনাদের প্রেসিডিয়াম সদস্য? একজন কুচক্রী মহলের সাথে আপনারা পিছনে পিছনে ঘুরছেন তাকে পাস করানোর জন্য। লজ্জা লাগে না? রাজনীতি বাদ দেন, রাজনীতি বাদ দিয়ে আপনারা ব্যবসায়ী যারা আছেন ব্যবসা করেন না, ঘরে বসে থাকেন। আপনারা দল হিসেবে একটা দেউলিয়া দল। এই দল এই দেশকে কিছুই দিতে পারবে না, এই দেশকে ধ্বংস ছাড়া কিছুই দিতে পারবে না। এই দেশকে তুলে দাঁড়াতে হলে তারেক রহমানের মতো নেতৃত্বের প্রয়োজন। ইনশাআল্লাহ বাংলাদেশের বুকে এই মুক্তিকামী জনগণ তারেক রহমানকে দেশে এনে আবারও বাংলাদেশকে পরিচালনা করার সুযোগ দিবে ইনশাআল্লাহ। 7 জানুয়ারির নির্বাচন এই সরকারের পতন ঘটার নির্বাচন। এই সরকারের পতন ঘটবে।